দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার ভোগ বিলাসকে সফলতা মনে করে, কিন্তু মূল সফলতা কোথায়, মূল শান্তি কোথায়, সেটা সফলতার মালিক, শান্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষেরা সফল কাম, ওই সকল ব্যক্তিরাই সফল কাম যারা নিজেদের অন্তরকে পরিষ্কার করেছে, যারা নিজেদের অন্তরকে শুদ্ধ করতে পেরেছে, যারা নিজেদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে, যারা নিজেদের কলকে পরিচ্ছন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল লোকেরাই সফল কাম, ওই ব্যক্তিরাই দুনিয়াতেও সফল কাম এবং আখিরাতেও সফল কাম। এই জন্য আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমরা যদি আমাদের জীবনকে শ্রেষ্ঠ বানাতে চাই, আমরা যদি আমাদের জীবনকে দুনিয়াতেও সুখী করতে চাই, আখিরাতেও যদি সুখী করতে চাই, আমরা যদি একজন সফল মানুষ হতে চাই, অবশ্যই আমার অন্তরকে সব ধরনের গুনাহের কাজ থেকে মুক্ত রাখতে হবে। নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। যারা জমি জমা করে, যারা ক্ষেত করে, এরা জানে ধানের গাছ যখন বড় হয় সাথে সাথে বিভিন্ন ধরনের আগাছাও বড় হয়। যারা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগায়, এরাও দেখে ফলের গাছগুলোর সাথে বিভিন্ন ধরনের ছোট ছোট আগাছাগুলোর জন্ম হয়, বড় বড় আগাছাগুলোর জন্ম হয়। যদি ফসল যদি পেতে চাই, অবশ্যই ওই আগাছাগুলোরে পরিষ্কার করতে হয়, ওই আগাছাগুলোকে দূর করে দিতে হয়, আবর্জনাগুলোকে দূর করে ফেলে দিতে হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের অন্তরকে, আমাদের কলকে যদি আমরা ঈমানি কল বানাতে চাই, আমাদের কলকে যদি আমরা বেহেশতি কলব বানাতে চাই, আমাদের কলকে যদি আমরা একটা সফল অন্তর, সফল কলব একটা বানাতে চাই, অবশ্যই আমাদের অন্তর থেকেও গুনাহের যে আগাছাগুলো আছে সেগুলো দূর করতে হবে। এই জন্য বুজুর্গানে দিন বলেন, অন্তরের মধ্যে মানুষের যে সকল আগাছাগুলো জন্মে, যেগুলোর কারণে মানুষের অন্তর আবর্জনাপূর্ণ হয়ে যায়, যেগুলোর কারণে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়, যেগুলোর কারণে মানুষের অন্তরের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়, ভেজাল তৈরি হয়ে যায়, যেগুলোর কারণে মানুষ ইবাদতের ক্ষেত্রে শান্তি পায় না, নামাজের ক্ষেত্রে শান্তি পায় না, রোজার ক্ষেত্রে শান্তি পায় না, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে শান্তি পায় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালন করতে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করার ক্ষেত্রে শান্তি পায় না। এই ধরনের অন্তরের 10টা রোগ বুজুর্গানে দিন বর্ণনা করেছে। এর মধ্যে একটা রোগের নাম হলো হাসাদ, যাকে বলা হয় হিংসা। মানুষ একজন আরেকজনের সাথে হিংসা করে, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের সাথে হিংসা করে, একজন আলেম আরেকজন আলেমের সাথে হিংসা করে, একজন কৃষক আরেকজন কৃষকের সাথে হিংসা করে, একজন শিক্ষক আরেকজন শিক্ষকের সাথে হিংসা করে, একজন এমপি আরেকজন এমপির সাথে হিংসা করে, এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের সাথে হিংসা করে,
এক মসলকের মানুষ আর এক মসলকের মানুষের সাথে হিংসা করে, এই হিংসা হলো অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। যে হিংসার কারণে একজন মানুষ আরেকজন মানুষের সাথে মিলতে পারে না, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে মিলতে পারে না, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের সাথে মিলতে পারে না, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে মিলতে পারে না, একজন মহিলা আরেকজন মহিলার সাথে মিলতে পারে না। এর অন্যতম শ্রেষ্ঠ যে কারণ আমাদের সমাজে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে হাসাদ বা হিংসা। এই জন্য আমরা যদি আমাদের অন্তর থেকে হাসাদ দূর করতে পারি, আমরা যদি আমাদের অন্তর থেকে হিংসা দূর করতে পারি, দেখবেন আমার জীবনটাও সুন্দর, আরেকজনের জীবনটাও সুন্দর। কিন্তু যদি এই হিংসা আমার মনের মধ্যে, হিংসা যদি আমার মনের মধ্যে আসিয়া যায়, আমি যার জন্য হিংসা করতেছি ওই ব্যক্তির যেভাবে ক্ষতি করার জন্য চেষ্টা করি, আমার জীবনটাও সেইভাবে ধ্বংসের পথে অগ্রসর হয়ে যাবে। এই জন্য যারা এই হিংসা যখনই করেছে, হিংসার মাধ্যমে কোনো মানুষ নিজের উন্নত করতে পারছে এর কোনো প্রমাণ নাই, বরং হিংসার মাধ্যমে মানুষ অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে যে হিংসা করে সে মনে করে যে আজকে অমুককে একটা ক্ষতি করতে পারছি, আজকে অমুককে কিছু নিচে নামাইতে পারছি, নিজে একটা আনন্দ উপভোগ করে। এই আনন্দটা সামান্য সময়ের জন্য। আপনি হিংসা করলেন, আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করলেন, আরেকজনকে নিচে নামানোর চেষ্টা করলেন, আরেকজনের ক্ষতি করে নিজের আনন্দ উপভোগ করছেন। এই উপভোগটা কিছু কালের জন্য, এর পরিণাম, এর ফলাফল আপনি সারা জীবন ভোগ করতে হবে। এই যে অন্য মানুষকে কষ্ট দেওয়া, আরেকজন মানুষকে কষ্ট দেওয়া মারাত্মক ধরনের গুনাহ। যে গুনাহের পরিণাম আখিরাতে তো আছেই, এই গুনাহের পরিণাম দুনিয়াতেও হয়। মানুষকে কষ্ট দেওয়ার পরিণাম এটা দুনিয়াতেও উপভোগ করতে হয়। এই হিংসার কারণে আমরা দেখি ইবলিস শয়তান, সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক হয়ে গিয়েছিল, ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল। এত বেশি ইবাদত করছে, নাম ছিল তার আযাজিল। ইবাদতের মাধ্যমে, বেশি ইবাদতের মাধ্যমে সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল, ফেরেশতাদের শিক্ষক হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কুলনা লিআদামা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাদের মধ্যে এই শিক্ষার মাধ্যমে, ইলমের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আমার আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে হিংসা করলো, তার ভিতরে একটা হিংসা এসে গেল। কি হিংসা এসে গেল? সে মনে করতে লাগলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মাটির তৈরি, আর আমি হইলাম আগুনের তৈরি। মাটির চাইতে আগুন হলো শ্রেষ্ঠ। আগুন সবসময় উপরে থাকে, মাটি সবসময় নিচে থাকে। এই জন্য মামা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মাটির তৈরি, আর আমি হইলাম আগুনের তৈরি। সুতরাং আদম কখনো আমার চাইতে শ্রেষ্ঠ হতে পারে না, আমি হইলাম শ্রেষ্ঠ। এই জন্য সিজদা করলে আদমে সিজদা করবে আমাকে,
আমি আদমকে সিজদা করতে পারবো না। এই হিংসাটা সর্বপ্রথম ইবলিসের অন্তরের মধ্যে আসে। সে বলল, আমি ইবলিসকে, আমি আদমকে সিজদা করব না, কারণ আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইবলিস সিজদা করলো না। কিন্তু পরিণাম কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগীর জন্য সব সময়ের জন্য আল্লাহ তাআলা শয়তানকে মারদুদ, বিতাড়িত, মালাউন এবং অভিশপ্ত বানিয়ে দিলেন। এই যে সামান্য একটা যুক্তি, সামান্য একটা অহংকার, আমরাও বিভিন্ন ভাবে যুক্তি দেই। আমার একজনে উপরের লেভেল থেকে দায়িত্ব দিল, কিন্তু আমি তারে হিংসা করলাম, আমি হইলাম বড় মানুষ, আমার শ্রেষ্ঠত্ব বেশি, জন্য অমুকের আনুগত্য আমি করতে পারবো না। এই হিংসা, এটার নামই হিংসা, এটার নামই হলো হাসাদ। ইবলিস শয়তান সর্বপ্রথম এই হাসাদ করার কারণে সারা জিন্দেগীর জন্য মালাউন হয়ে গেল। তখন ইবলিস বলল, রব্বুল আলামিন, আপনি আমাকে অভিশপ্ত বানিয়ে দিলেন, বিতাড়িত, মালাউন, মারদুদ বানিয়ে দিলেন। আল্লাহ, আপনি যেইভাবে আমাকে অভিশপ্ত করেছেন, আপনি যেইভাবে আপনাকে আপনার রহমত থেকে নিরাশ করেছেন, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আমি আপনার কাছে এই আবেদনটা করলাম, আমি এমন ভাবে চেষ্টা করব দুনিয়ার একজন আদম সন্তানকেও আর জান্নাতি হতে দিব না। দুনিয়ার আদম সন্তান যারাই আসবে সবাইকে আমি ধোঁকা দিয়ে গোমরাহ বানিয়ে ফেলবো, সবাইকে আমি পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, কিন্তু জানিয়ে রাখো, তুমি আমার বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তোমারে সেই সুযোগ দিলাম, তুমি প্রত্যেকটা বনি আদমের রোগে ঘুরতে পারবে, ধোঁকা দিতে পারবে। কিন্তু আমার বান্দা যখন তোমার ধোঁকায় গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, অতঃপর যখনই তার স্মরণ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যখন স্মরণ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, মাফ চাইবে রব্বুল আলামিন। শয়তানের ধোঁকায়, ইবলিসের ধোঁকায়, আল্লাহ, আমি গুনাহ কাজ করেছি, মাওলা, আপনার রহমতের দিকে আমি আবার ফিরে আসলাম। আল্লাহ বলেন, আমি সাথে সাথে আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য হাসাদ যে জিনিস, হিংসা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস, যার মাধ্যমে ফেরেশতাদের সরদারও ইবলিসে পরিণত হয়ে যায়। দ্বিতীয় নম্বর, আমরা হিংসার একটা ঘটনা পাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে। কাবিল দেখলো যে তার সাথে জন্মগ্রহণ করা মেয়ে সন্তান আকলিমা অত্যন্ত সুন্দরী, সুশ্রী, কিন্তু এর বিপরীতে হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা এতটা সুন্দরী নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, দুইজন সন্তান একসাথে জন্মগ্রহণ করবে, একজন ছেলে একজন মেয়ে। কিন্তু যে দুইজন যমজ সন্তান হবে, ওই ছেলে সন্তান মেয়ে সন্তানকে বিবাহ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার জন্য কাবিল আকলিমাকে বিবাহ করতে পারবে না, বরং কাবিলের সাথে যে কালো মেয়েটার জন্ম হয়েছে, ওই মেয়েটারে তার বিবাহ করা লাগে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনাইলেন আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শুনাইলেন, কিন্তু কাবিলের অন্তরে হিংসা এসে গেল, হাসাদ এসে গেল, তিনি বললেন যে না,
আমার সাথে জন্মগ্রহণ করা মেয়ে সন্তান আকলিমা অত্যন্ত সুন্দরী, আমি আমার সাথে হক অনুযায়ী, নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি আমার সাথে জন্মগ্রহণ করা মেয়ে সন্তানটাকে বিবাহ করব, মেয়ে সন্তান কন্যা সন্তানটাকে বিবাহ করব, আমি অন্য মেয়েকে বিবাহ করতে পারবো না। এই কথাটা তার অন্তরে কেন আসলো? এই কথাটা তার অন্তরে আসার একমাত্র কারণ হলো ভিতরে তার অহংকার এসে গেল, ভিতরে তার হসদ এসে গেল, ভিতরে তার হিংসা এসে গেল। এই জন্য সে ভাইয়ের কথা মানলো না, বাপের কথা মানলো না, সে তার পরিবারের কথা মানলো না, সে তার বোনের কথা মানলো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলো না, সকলের কথা কেউ অমান্য করে সে বলল যে না, আমি আমার সাথে জন্মগ্রহণকৃতা মেয়ে আকলিমাকে বিবাহ করব। বলেন নাউযুবিল্লাহ। এই যে আল্লাহর বিধানকে সে অমান্য করলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমকে সে অমান্য করলো, এর একমাত্র কারণ অন্তরে তার হাসাদ এসে গেছে, অন্তরে তার হিংসা এসে গেছে। এই জন্য হিংসা হলো এমন জিনিস যে আরেকজন উন্নত হয়ে যাইতেছে, আরেকজন মানুষ ধনী হয়ে যাইতেছে, আরেকজন মানুষ আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাইতেছে, আরেকজন মানুষ তার উন্নতি হয়ে যাইতেছে, ওই ব্যক্তিরে কিভাবে দুর্বল করে রাখা যায়, ওই লোকটারে কিভাবে নিচে নামানো যায়, ওই লোকটারে কিভাবে ওই লোকটার জীবনকে শেষ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, সেই চেষ্টা করা, এটার নাম হলো হিংসা। এই হিংসার মাধ্যমে, এই জন্য বুজুর্গানে দিন বলেন যে কেউ যদি আপনার হিংসা করে, কেউ যদি আপনার হিংসা করে, আপনি আরো শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে। কেন শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে? কারণ যে হিংসা করে হে ছোট মানুষ হয়, যে হিংসা করে হে নিচু মন মানসিকতার মানুষ হয়, যে হিংসা করে সে নিম্নমানের মানুষ হয়। কোন বড় আলেম, উঁচু মানের আলেম, কোন শ্রেষ্ঠ ব্যক্তি, ভদ্র ব্যক্তি, উচ্চ ফ্যামিলির ব্যক্তি হিংসা করতে পারে না। কারণ সে মনে করে যে মনটা তার পবিত্র হয়, মনটা তার পরিষ্কার হয়। সে মনে করে আমিও ধনী হব, অমুকও ধনী হবে, আমিও আলিম হব, অমুকও আলিম হবে, আমিও শ্রেষ্ঠ হব, অমুকও শ্রেষ্ঠ হবে, অমুক শ্রেষ্ঠ হয়ে যেতেছে, আল্লাহ অমুককে আপনি আরো শ্রেষ্ঠ বানিয়ে দেন। এটাই হলো একজন ইমানদারের, একজন মুমিনের, একজন মুসলমানের, একজন দিনদারের কাজ। হাদিস আসছে দিনওয়ান নাসিহাতুল হলো কল্যাণ কামিতা, আরেকজনের কল্যাণ কামনা করা, আরেকজনের কল্যাণ চাওয়া, আরেকজনের খায়ের কাজ কল্যাণ চাওয়া, এটার নাম হচ্ছে দিনদারি। আপনার মধ্যে আরেকজনের কল্যাণ চাওয়া নাই, আপনি শুধু চান আমি বড় হব, আমি শ্রেষ্ঠ হব, আমার পদ সবার উপরে থাকবে, আর আরেকজনের পদরে কিভাবে নষ্ট করা যায়, আরেকজনের পদরে কিভাবে নিচু করা যায়, এই মানসিকতা যখন আপনার অন্তরে আসবে, এটার নামই হচ্ছে হিংসা। আর এই হিংসা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনার মধ্যে দিনদারি থাকবে না। এই জন্য হিংসা করলে, হিংসা যার মধ্যে আছে, মানুষের মধ্যে হিংসা যখন আসিয়া যায়, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। মানুষের মধ্যে যখন হিংসা আসিয়া যায়, ওই ব্যক্তির দিনদারি নষ্ট হয়ে যায়। মানুষের মধ্যে যখন হিংসা আসিয়া যায়, ওই ব্যক্তির আমল নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যেভাবে লাকড়িকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কোন লাকড়ির মধ্যে যখন, শুকনা লাকড়ির মধ্যে যখন আগুন জ্বালাবেন, আগুনে যেভাবে ওই লাকড়িটারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, সেইভাবে যখন একজন মানুষের অন্তরের মধ্যে হিংসা আসিয়া যায়, একজন মানুষের মধ্যে যখন হিংসা আসিয়া যায়, তখন ওই ব্যক্তিও তার হিংসা ওই ব্যক্তির আমলকেও সেইভাবে ধ্বংস করিয়া দেয়। কিছু মানুষ দুনিয়াতে অনেক নামাজ পড়ছে, অনেক রোজা রাখছে, অনেক ইবাদত করছে, কিন্তু আর আখিরাতে যখন যাইবো, পরকালে কিয়ামতের ময়দানে যখন উঠবো, দেখবো কোনো তার আমল নাই, কোনো আমল নাই, তার কোনো আমল নাই।
তখন সে বলবে রব্বুল আলামিন, আমি এত আমল করলাম, রাত্রে ওইটা নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, এত বেশি কোরআন তেলাওয়াত করলাম, এত বেশি আমল করলাম, আল্লাহ আমার এই আমলগুলা কোথায়? আমার এই আমলগুলা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি আমল করছো ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ছো ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছো ঠিক আছে, দুরূদ শরীফ পড়ছো ঠিক আছে, জিকির আজকার করছো ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে একটা গুনাহ ছিল, তোমার মধ্যে একটা অপরাধ ছিল, তোমার মধ্যে একটা দোষ ছিল, সেটার নাম হচ্ছে হিংসা। তোমার অন্তরে মানুষের প্রতি হিংসা ছিল, তোমার অন্তরে মানুষের প্রতি হিংসা ছিল। তুমি মনে করতা আরেকজন মানুষ যে আমি একটা নামাজি, আর এরা নামাজ পড়ে না, এরা মনে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমি একাই কোরআন তেলাওয়াত করি আর সবাই মনে হয় নিকৃষ্ট মানুষ, আমি একমাত্র আল্লাহ, আর সবাই নিকৃষ্ট মানুষ। তোমার অন্তরে যে হিংসা ছিল, আরেকজনের প্রতি যে হিংসা ছিল, ওই হিংসার কারণে যার সাথে তুমি হিংসা করেছো, ওই ব্যক্তির আমল নামায় তোমার আমলের সওয়াবগুলো পৌঁছে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে এক সাহাবী আসতেছেন নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আব্দুল্লাহ, তোমাকে কি একটা জিনিস বলবো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি বেহেশতি মানুষ, তুমি কি জাহান্নাম থেকে মুক্তি লাভ করা মানুষ, তুমি কি দেখতে চাও? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ দেখতে চাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে লোকটা দেখতেছো আসতেছে, ওই যে লোকটা আসতেছে দেখতেছো, ওই লোকটা হচ্ছে একজন বেহেশতি মানুষ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সিদ্ধান্ত নিলেন, ওই সাহাবীর কি আমল, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তারে বেহেশতের ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির কি আমল আমার একটু যাচাই করার দরকার। এই জন্য তিনি ওই ব্যক্তির মেহমান হলেন, রাত্রিবেলায় মেহমান হলেন, ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আমি আজকের রাত্রটা আপনার বাড়িতে অবস্থান করব। ওই সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে মেহমানদারি করালেন, রাত্রি যাপন করার জায়গা দিলেন। ওনার উদ্দেশ্য হলো ওই সাহাবীর কি আমল, ওই সাহাবী রাত্রি বেলায় কি আমল করেন আর দিনের বেলায় কি আমল করেন সেটা দেখবেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দেখেন ওই সাহাবীর রাত্রি বেলায় অতিরিক্ত কোনো আমল নাই। এশার নামাজ তিনি জামাতের সাথে আদায় করেছেন, আবার তিনি ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন। রাত্রিবেলায় কোন নফল নামাজও করেন নাই, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করেন নাই, রাত্রিবেলায় জিকির আজকার করেন নাই। এশারের নামাজ জামাতের সহিত আদায় করিয়া ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর নবী সাহাবী, আমি আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি তুমি বেহেশতি মানুষ। এই জন্য আমার ইচ্ছা ছিল রাত্রি বেলায় তুমি কি পরিমাণ ইবাদত করো সেটা আমার দেখার জন্য। কিন্তু সারা রাত্রি আমি শুধু পাহারা দিলাম, আপনি কখন ওইটা ওযু করেন, কখন ওইটা নামাজ পড়েন, কখন ওইটা তেলাওয়াত করেন, কখন ওইটা কোন ইবাদত করেন, কিন্তু আমি তো সারা রাত্রি পাহারা দিলাম, আপনি তো শুধু ঘুমাইলেন, ফজরের আগে জামাতের জন্য উঠলেন, এর ভিতরে তো আর কোনো ইবাদত নাই। হে আল্লাহর নবীর সাহাবী, এমন কোন আমল আছে আপনার, সেই আমলটা আমাকে বলে দিন, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের ঘোষণা দিয়ে দিয়েছেন।
ওই সাহাবী বলেন, হে আল্লাহর নবী, সাহাবী আমার অতিরিক্ত বেশি আমল নাই, আমি ফরজ নামাজগুলো ভালোভাবে আদায় করি, ফরজ আমলগুলো ভালোভাবে আদায় করি, অতিরিক্ত আমার কোনো আমল নাই। কিন্তু আমার একটা আমল আছে, আমার একটা সহজ আমল আছে, যেটা থেকে মানুষ বেঁচে থাকতে পারে না, যেটা থেকে বেঁচে থাকা অনেক সহজ কিন্তু বেঁচে থাকতে পারে না। সেটা হচ্ছে আমি কারো প্রতি হিংসা করি না, কারো প্রতি আমার কোনো হিংসা নাই। আমি সব সময় অন্যজনের উন্নতি চাই। আমি চাই কিভাবে আমার সাথে থাকা বন্ধু মানুষের উন্নত হয়, কিভাবে আমার ভাইয়ের উন্নত হয়, কিভাবে আমার বন্ধুর উন্নত হয়, কিভাবে আমার চাচার উন্নত হয়, কিভাবে আমার সহপাঠীর উন্নত হয়, কিভাবে আমার বোনের উন্নত হয়, কিভাবে আমার প্রতিবেশীর উন্নত হয়। এই চিন্তাটা সবসময় আমার থাকে। কখনো কারো প্রতি আমার কোনো হিংসা আসে না। এই আমলটাই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবুল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেই হবে, সাথে সাথে যে কাজগুলো আমাদের আমলকে নষ্ট করবে, যে কাজগুলো আমাদের আমলকে নষ্ট করবে। আপনি আলেম হয়ে গেলেন, অনেক বড় আলেম হয়ে গেলেন, অনেক বড় আলেম ওয়ালা হয়ে গেলেন, কিন্তু আপনার ভিতর হিংসা, সাধারণ একজন মানুষ আসলে আপনার অন্তরে হিংসা, কে সে কিচ্ছু শিখছে না, আমার ভোট করছে না, আমার কাছে তার কি মর্যাদা, আমার কাছে আবার কি মর্যাদা তার, না, এটাই আপনার হিংসা। বরং এলিমে মানুষকে বিনয়ী বানায়, এলিমে মানুষকে বিনয়ী বানায়। আর যারা বিনয়ী হয়, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলার জন্য যে মুতাওয়াজি হয়, বিনয়ী হয়, নরম হয়, আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তির শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। আপনি মনে করেন হিংসা করলে আমার মর্যাদা বেড়ে যাবে, আপনি মনে করেন আরেকজনকে হিংসা করলে আমি উন্নত হয়ে যাব, আমি শ্রেষ্ঠ হয়ে যাব, আর যার হিংসা করব সে অপমান হয়ে যাবে, সে নিচে হয়ে যাবে, ওই ব্যক্তির ক্ষতি হয়ে যাবে। না না, দেখবেন আপনার এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, দেখবেন ওই হিংসার ফলাফলে যার হিংসা আপনি করেছেন সে দেখবেন উন্নত পর্যায়ে চলে গেছে, সে দেখবেন দুনিয়াতেও সফল হয়ে গেছে, সে দেখবেন আখিরাতেও সফল হয়ে গেছে। কিন্তু আপনার অন্তরে যে হিংসা এসে গেছে, ওই হিংসার কারণে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আপনার পরকালও বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা যদি আমাদের দুনিয়ার জিন্দেগিতে সফল হতে চাই, আমরা যদি আমাদের আখিরাতের জিন্দেগিকে সফল বানাতে চাই, আমাদের হিংসা দূর করতে হবে, হাসাদ আমাদের দূর করতে হবে। একজন আরেকজন থেকে যে দুনিয়ায় ঝগড়া ফাসাদ যা কিছুই হয়, এই সব কিছুর মূলে হিংসা, সব কিছুর মূলে হিংসা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ওনারে কূপে নিক্ষেপ করলো। কেন নিক্ষেপ করলো? হিংসা এসে গেল যে আমাদের পিতা, আমরা হলাম আমাদের পিতাকে আমরা দেখাশোনা করি, অথচ এই সুস্থ ছোট মানুষ পিতারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতারে কিচ্ছুই করতে পারে না, কিন্তু দেখা যায় আমরা 10 ভাইরে বেশি মহব্বত করে না। ইউসুফ ছোট মানুষ যে কিচ্ছুই করতে পারে না, ইউসুফরে বেশি মহব্বত করে, ইউসুফরে বেশি মহব্বত করে। এই জন্য 10 ভাইয়ে চাইছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কূপে ফেলাইয়া এরা যাতে বড় হয়ে যায়, এরা শ্রেষ্ঠ হয়ে যায়, এরা এদের পিতার কাছে শ্রেষ্ঠ হয়ে যাওয়া। কিন্তু পরিণাম কি হয়েছে? পরিণাম কি হয়েছে? লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মন্ত্রী বানিয়ে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নেতা বানিয়ে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ায় শ্রেষ্ঠত্ব দান করলেন। কিন্তু 10 ভাইয়ের শ্রেষ্ঠত্ব রইল না, 10 ভাইয়ের শ্রেষ্ঠত্ব রইল না। হিংসা করছিল যে আমরা হয়ে যাব